মারো ধরো এমবাপেকে মাটিতে ফেলো রাউন্ড অফ 16-এ এই নীতিতেই যেন পরিকল্পনা সাজিয়েছিল প্যারাগুয়ে। তবে নামটাও যে কিলিয়ান এমবাপে, ছোট কাঁধেই যিনি টানা দুবার ফ্রান্সকে খেলিয়েছেন বিশ্বকাপের ফাইনালে। চলতি বিশ্বকাপেও অপ্রতিরোধ্য এই ওয়ান্ডার বয়, যাকে আদর করে অনেকেই ডাকেন মডার্ন ফুটবলের নিউ পেলে। তিনি আবারও প্রমাণ করলেন, মহাতারকাদের গল্প লিখতে প্রতিভা নয়, দরকার চাপের মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্স। গুরুত্বপূর্ণ ম্যাচে পাহাড়সম চাপকে তুড়ি মেরে স্পট কিক থেকে দলকে নিয়ে এলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ফিলাডেলফিয়ায় ফ্রান্সকে আটকে রাখার কৃতিত্বটা অবশ্য দিতে হবে প্যারাগুয়েকেও। জার্মানিকে গ্রুপ পর্বেই বিদায় করা দলটা এদিন যেন দুর্গ গড়ে তুলেছিল নিজেদের গোল পোস্টের সামনে। ফ্রান্সের একের পর এক আক্রমণ শরীরী চ্যালেঞ্জ দিয়ে বারবার ফিরিয়েছেন লাতিন আমেরিকার এই দল। ফলে গোলশূন্য থেকেই শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও ফ্রান্সকে চোখ রাঙিয়ে লড়াই করেছে প্যারাগুয়ে। দারুণ ডিফেন্স লাইনে গোলপোস্ট থেকে এমবাপে ডেম্বেলেরা বারবার ফিরেছে খালি হাতে। তবে পুরো ম্যাচে ১৩টি ফাউল করা প্যারাগুয়ে ৬৯ মিনিটে করে বসে সবচেয়ে বড় ভুল। ৮ মিনিট আগে বদলি হিসেবে নামা ফ্রান্সের দেজিরে দুয়েকে ডিবক্সে ফাউল করে বসেন প্যারাগুয়েন ডিফেন্ডার দিয়াগো গোমেজ। ভিআর থেকে পেনাল্টির সিদ্ধান্ত দেয় ম্যাচ রেফারি। চাপের মুহূর্তে নিখুঁত শটে গোল করে ফ্রান্সকে লিড এনে দেন এমবাপে। পুরো ম্যাচে ৭৬% বল পজিশন ধরে রাখা ফ্রান্স ম্যাচ জিতেছে ওই এক গোলে। চলতি বিশ্বকাপে ৭ গোল দিয়ে লিওনেল মেসির পাশে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন কিলিয়ান এমবাপে। কোয়ার্টার ফাইনালে আগামী ১০ জুলাই মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। টানা ৩ বার বিশ্বকাপের ফাইনালে খেলার কৃতিত্ব কি অর্জন করতে পারবে এমবাপের দল? উত্তরটা সময়ই বলবে। রেদওয়ান শাওন, স্টার প্লে।